হেই এভরিওয়ান, আবার আমি হাজির হয়ে গেলাম তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে, যেটাতে আমি আজকে ইউজ করব, যেটা বাজারে খুবই অ্যাভেলেবল রাইট নাও, টপ ফেসের কিছু প্রোডাক্টস দিয়ে। তো আজকে তোমাদের সাথে এই টিউটোরিয়ালটাই শেয়ার করব। সো আমি আমার হেয়ারটাও সেট করে ফেলেছি, আর হচ্ছে আমার সেট করে এইভাবে রেখেছি। এটার মানে এটা না যে আমার চুলটা এরকমই আমি রাখবো, এটা অবশ্যই চেঞ্জ হবে, আমি এটাকে ঠিকঠাক করব। এটা জাস্ট আমি যেন সুন্দরভাবে থাকে এর জন্য এভাবে সেট করে রেখেছি। আর হচ্ছে যে আমার স্কিন প্রিপেয়ারিং শেষ, লাইক আই হ্যাভ ডান উইথ মাই প্রাইমার অ্যান্ড মাই কালার কারেক্টিং। এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো যে এই ফাউন্ডেশনটা দিয়ে আমি বেস করব। আমার আমার ফাউন্ডেশনটা হবে হচ্ছে টপ ফেসের। এই ফাউন্ডেশনটা কিন্তু এখন মার্কেটে খুবই অ্যাভেলেবল, এবং এদের একটা আলাদা করে কাউন্টার থাকে কসমেটিক শপগুলোতে, এবং হচ্ছে তুমি সেখান থেকে তোমার পছন্দ মতো দেখে এটার হচ্ছে শেডগুলো ম্যাচ করে তোমরা নিতে পারবা। এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম আমার ছোট বোনের জন্য। এটা ওর শেডের সাথে একদম পারফেক্টলি যায়, এবং এটা অনেক লং লাস্ট করে। সো চলো স্টার্ট করা যাক। এটা হয়তো আমার শেডের সাথে ম্যাচ করতে গেলে আমাকে 2-1 টোন ডাউন করতে হতে পারে, বা হচ্ছে দেখি আর কি, আবার সমানও হতে পারে। তো এটার জন্য আমাকে একটু মিক্স ম্যাচ করা লাগতে পারে, বাট ট্রাস্ট মি, এটা কিন্তু ওয়াটারপ্রুফও। আর এটা বিল্ডেবল কভারেজ, তুমি ডাবল লেয়ারিং করলে এটা হচ্ছে ফুল কভারেজ হয়ে যেতে পারে। সো লেটস সি। আমি বলতে ভুলে গিয়েছিলাম যে টপ ফেস কিন্তু একটা টার্কিশ আমি ব্র্যান্ড। এটা আমার হাতে পাক করে নিচ্ছি। নরমালি আমি ফাউন্ডেশন ট্রেতে নিই, বাট আমি আমার উপর যখন ইউজ করি তখন আমি এভাবে আমার হাতের উপরেই নিই। কেন জানি আমার মনে হয় যে এই শেডটা আমার সাথেও যাবে। আমি 3 পাম্পস নিয়ে নিয়েছি, এখন দেখা যাক। চলো অ্যাপ্লাই সময় তোমাদেরকে আবার দেখাই। আমি কিন্তু ফাউন্ডেশন ইউজ করার সময় সবসময় হাত দিয়ে ফার্স্টে এইভাবে এটাকে একটু মিলায় নিই, ঠিক আছে? তারপর আমি এটা আমার উপর অ্যাপ্লাই করা স্টার্ট করি। হাতেরটা কি করব, মিক্স করেছি যেহেতু। এইবার আমি এটাকে ব্রাশ দিয়ে, অনেকেই বলে চোখের নিচে ফাউন্ডেশন দেই না, দিও না। আমি দেই, পরে আবার কনসিলিং করে ফেলি ঠিক মতো। আমি কিন্তু এখন ডাবল লেয়ারিং করছি এটা, যেন এটা ফুল কভারেজই হয়। এখন আমি ইউজ করব এটার সাথে একটা কনসিলার, যেটা হচ্ছে কাশিসের। এটা হচ্ছে ডিডিসি 3, ডিলেট ডিলেট ডার্ক সার্কেলস, ডিডিসির মানে, ঠিক আছে? সো আমার কন্ট্যুরিং অ্যান্ড বেকিং ফুল ডান। আমি যদিও বেক করার আগে কন্ট্যুরিং করি, বাট আমি ওটা ভুলে গিয়েছিলাম, তো আমি আবার ওটা পরে করেছি। দেন এক্সট্রা যে পাউডারটা আছে সেটা আমি জাস্ট এখন ব্লেন্ড আউট করে দিচ্ছি। নাও আমি আমার আইব্রোটা জাস্ট ক্লিন করে নিব। অ্যাজ ইউ অল নো যে আমার ন্যাচারাল আইব্রো এরকমই, সো আমাকে এটা আর্ট করতে হয় না। আমি জাস্ট এটা ক্লিন করে ফেলি, ন্যাচারাল বলতে প্লাক করি আর কি। তবে হ্যাঁ, আমার দেখা এরকম অনেক লাকি, আমার নিজেরই কাজিন আছে যাদের আইব্রোজ এত সুন্দর যে প্লাক করা লাগে না। তার মধ্যে এক জেনিফা, তারপর তৃপ্তিকটাও অনেক সুন্দর, দেন হচ্ছে আছে আমার ননদেরও অনেক সুন্দর। মানে এদেরটা প্লাক করা ছাড়াই সুন্দর আর কি, অনেক বেশি সুন্দর, ডিফাইন্ড। ও হ্যাঁ, আরেক কাজিনেরও আছে আফরিন, ওরও অনেক সুন্দর আইব্রোজ। আমারটা অনেক বেশি মোটা আর অনেক বেশি ঘন, ঠিক এই পর্যন্ত আসে আমার আইব্রোজ। ওকে, আমি আমার আইশ্যাডো বেজও করে ফেলেছি। এখন আমি জাস্ট আমার কাজটা স্টার্ট করতে চাইছি। তো আমি ফার্স্টে আমার একটা আই কমপ্লিট করব, দেন আর একটা আয়ের ভিডিওস আমি এখানে মেক করে দেন অ্যাড করব, ঠিক আছে? আরেকটা আমি তোমাদেরকে দেখাবো, সিঙ্গেলটা নিজে আগে করে ফেলি। ফার্স্টে আমি লাইট ব্রাউন একটা কালার নিয়ে এইভাবে জাস্ট আমার বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। আমি ভাবলাম যে ফুল একটা আই কমপ্লিট করে দেন করে দিচ্ছি, আমি এটা করতে করতে এটাও করে ফেলছি, তখন ভয়ে আবার এটা শুরু করে দিলাম।
এবার আমি বলি, আমি একটা শ্যাম্পেইন গোল্ড কালার হচ্ছে গ্লিটার ইউজ করব। সো গ্লিটার ইউজ করার আগেও তুমি যদি তোমার যে এরিয়াটাতে গ্লিটার অ্যাপ্লাই করতে চাইছো ওই জায়গাটায় যদি সুন্দর মতো একটু ওই কাছাকাছি শেডের একটা আই শ্যাডো অ্যাপ্লাই করে নাও, দেন ওই গ্লিটারটা কিন্তু খুব ভালোভাবে ফুটে ওঠে। ঠিক আছে? তো আমি একটা শ্যাম্পেইন কালার গ্লিটারি কালার নিয়ে, আমি যেহেতু কর্নার থেকে দিব, সো আমি আমার কর্নার থেকে, ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত একটু জাস্ট ওই শ্যাম্পেইন শেডের একটা, কাছাকাছি শ্যাম্পেইন শেডের একটা হাইলাইটার আমি ইউজ করে নিচ্ছি। অনেক সময় তোমার হচ্ছে যে ওই যে তোমরা বেসটা করলা বা যে হচ্ছে ট্রান্সপারেন্ট কালারটা ইউজ করলা সেটাতেও লেগে যায়, তো ওটা তোমরা ব্রাশ আউট করে দিলেই হবে। There's nothing to worry, it's not a rocket science. দেন দেখো আমি একটা টুইস্টের জন্য এটাতে বটল গ্রিন কালারের একটা আই শ্যাডো ইউজ করেছি, আর আমি এই আই শ্যাডোগুলো ইউজ করছি প্রিটি অল সেট থেকে, ইউ ক্যান বি। গ্রিন কালারটা এত প্রিটি। হুম, আমি গ্লিটারটা সব শেষে অ্যাড করব। দেন আমি চিন্তা করলাম আজকে আমি ব্ল্যাক কাজল না দিয়ে আজকে আমি হচ্ছে এই যে এই পার্পল কালারের এই কাজলটা দেবো। এটা হচ্ছে পুডায়ারের, এবং ওদের কাজলগুলো মানে এই কালার লাইনারগুলো এতই সুন্দর, কালারগুলো এত দারুণভাবে বোঝা যায়, মানে অস্বাভাবিক অমায়িক। সি, এই কাজলটা এতই পিগমেন্টেড আর এতই সুন্দর, মানে জাস্ট অস্থির। দেখো, সো আমার গর্জিয়াস একটা সিম্পল বাট গর্জিয়াস একটা আই লুক রেডি। এখন জাস্ট আমি আইল্যাশ পরবো আর বাকিটুকুটা সেরে ফেলবো। ওকে, সো এইবার আমি ব্লাশ অন ইউজ করবো। যে ব্লাশ অনটা আমি ইউজ করছি এটাও হচ্ছে টপ ফেসের। ঠিক আছে, এটাও টপ ফেসের, এবং এই কালারটা আমার মনে হলো আজকে আমার মেকআপের সাথে ভালো যাবে, দ্যাটস ওয়াই এই শেডটা আমি ইউজ করছি। এটা শেড নাম্বার হচ্ছে 02। ওকে, আমার মেকআপ কমপ্লিট। এবার হচ্ছে আমি জাস্ট আমার জুয়েলারিগুলো পরবো, আমার চুলটাকে সেট করবো, দেন আমি তোমাদের সামনে চলে আসছি। এইবার করবো আমি কিছু ফটো সেশনস। পরিশেষে বলতে পারি টপ ফেসের সাথে আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই ছিল।